আসসালামু আলাইকুম সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রচন্ড শীতের মাঝেও তোমাদের মাঝে চলে আসলাম। দেখো, গত পর্বে আমরা 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 8 নম্বর পৃষ্ঠার সংখ্যার যে তুলনা, এখান থেকে মূলত আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, তো লক্ষ্য করি এখানে বলা হচ্ছে সংখ্যার তুলনাটা কি। আমি হয়তো তোমাদের আগেও বলেছি, আবার নাও বলতে পারি, তাও আমি একবার বলে দিই। তুলনা বলতে এখানে বড় চিহ্ন, ছোট চিহ্ন এবং সমান চিহ্ন, এই চিহ্নগুলো জাস্ট আমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট এগুলো মেজারমেন্ট করে বা জেনে আমাকে ব্যবহার করতে হবে। তো চলো তাহলে আমরা একটু একটু করে এগুলো একটু বিস্তারিত হয়ে দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে তৃতীয় শ্রেণীতে কিন্তু আমরা সংখ্যা ব্যবহার করেছি, এটা সবাই আমরা জানি। এখানে দেখো দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, যে আমরা যদি এই দুইটা সংখ্যার কথা একটু ভাবি, তাহলে চিন্তা করি এই সংখ্যাটা আমরা কিভাবে তুলনা করবো। প্রথম আমি একবারই দেখাই দিব, তোমরা একবারই জিনিসটা মাথার মধ্যে ঢুকে নিবে। এই থেকে সহজ নিয়ম আর তুমি জীবনেও কোথাও পাবে না। তো খেয়াল করি, এটা আমরা তুলনা করবো, দুইটা সংখ্যা তুলনা করবো। কি করবো, ফার্স্ট আগে দেখবো যে উভয় পাশে আমাদের কয়টা করে সংখ্যা রয়েছে। তো লক্ষ্য করে উভয় পাশে আমার 6টা করে সংখ্যা রয়েছে। কয়টা করে? 6টা করে। আর যে পাশে সংখ্যা বেশি থাকবে সেটা বড়, এটা হচ্ছে প্রথম নিয়ম। যে পাশে সংখ্যা বেশি থাকবে সে পাশটা হচ্ছে বড়, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবার যদি দুই পাশে সংখ্যা উভয় থাকে, তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম দিক থেকে শুরু করতে হবে। কি করতে হবে? প্রথম দিক থেকে আমাকে মিলাতে হবে। মানে দেখো এখানে মিলাই, 4 মিলছে, 4 মিলছে, তার মানে 4 আমার এখন বাদ পড়ে গেল। এবার খেয়াল করি এখানে 8 আর এখানে 2, তাহলে লক্ষ্য করি এই 8 কিন্তু বড়। যদি 8 যদি বড় হয়, তাহলে এই পুরো সংখ্যাটাই আমার বড়। তাহলে আশা করি বুঝতে পারছো, আমি দুইটা নিয়ম বলছি। প্রথমটা হচ্ছে যে পাশে সংখ্যা বেশি থাকবে সেই সংখ্যাটা বড়, আর এরপর আমাকে মিলাতে হবে প্রথম দিক থেকে শুরু করে। 4 4 মিল আছে, সুতরাং 4 আমাদের অমিশন বাদ হয়ে গেল। এরপরে 8 আর 2 এর ভিতরে 8 বড়, তার মানে এই পুরো সংখ্যাটাই আমার বড়। তাহলে আশা করি বুঝতে পারছো এখন এই দুইজনের মধ্যে সম্পর্কটা কি হবে। সম্পর্কটা এরকম হবে, প্রতীক আকারে। ঠিক আছে, আমি কিন্তু আর কিছু বললাম না, ডিরেক্টলি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, এই জাস্ট এইটুকু নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। এবার ঠিক একইভাবে এখানে আসি, লক্ষ্য করে এখানে 3টা, আচ্ছা এটা 7টা, এখানে ঠিক একইভাবে 3টা 4টা 7টা, তার মানে এখানে আমাদের মোট 7টা অঙ্ক রয়েছে। তাহলে মানে দুইটাই সেম, দুইটা কি সেম। দুইটা যদি সেম হয়, তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখন তুলনা করতে হবে, মানে মিল করতে হবে, মিল করে করে একটা করে বাদ দিতে হবে। তাহলে লক্ষ্য করি, দেখো যে এখানে 5, এখানে 5 বাদ মিল আছে, এখানে 6, এখানে 6 মিল আছে বাদ, এখানে 2, এখানে 2 মিল আছে বাদ, এখানে 9। এবার লক্ষ্য করি খুব ভালোভাবে, এখানে 9 আর এখানে 4, তার মানে বড় কোনটা? 9 বড়। 9 যেহেতু বড়, তার মানে এই পুরো সংখ্যাটাই আমার এখন কি বড় হয়ে গেল। তাহলে এখানেও যদি আমরা প্রতীকের কথা ভাবি, তাহলে এখানেও ঠিক একই সেম প্রতীক আসবে, বড় প্রতীক। দেখো এখানে আমাদের নিচে দেওয়া রয়েছে, এই যে বলা হয়েছে। ঠিক আছে, ওকে। এইবার দেখো আমাদেরকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে আমাদের এই প্রতীক, এটাকে বলা হয় ছোট চিহ্ন আর এটাকে বলা হয় বড় চিহ্ন। তাহলে এটা আমাকে ব্যবহার করতে হবে। এবার লক্ষ্য করি এখানে দেখো আমাকে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, দুইটা সংখ্যা আমাদের সেম, 5টা করে অঙ্ক। কয়টা করে অঙ্ক? 5টা করে। এবার আমরা ঠিক একইভাবে লক্ষ্য করি, তাহলে প্রথমটা খেয়াল করি, দেখো এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8। এই 8 কিন্তু বড়, 8 কিন্তু বড়, তার মানে কি এই সংখ্যাটাই আমার বড়, তার মানে এখানে ছোট চিহ্ন হবে। কোন চিহ্ন হবে? ছোট চিহ্ন। মনে রাখবো প্রথমটা যদি ছোট হয়, কি বলছি, প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন, প্রথমটা যদি বড় হয় তাহলে বড় চিহ্ন। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। তাহলে প্রথমটা আমাদের ছোট, এই কারণে আমাদের ছোট চিহ্ন ব্যবহার করেছি। এবার 3 নম্বরটা লক্ষ্য করি, এখানে দেখো 3 6 7টা অঙ্ক, এখানে দেখো 3 6 7টা অঙ্ক, তার মানে এখানেও সেম সেম। তাহলে এখানে কাজ করি, 4 4 মিলে গেছে বাদ দিলাম, 5 5 মিলে গেছে বাদ দিলাম, 7 7 মিলে গেছে বাদ দিলাম, 2 2 মিলে গেছে বাদ দিলাম, 3 3 মিলে গেছে বাদ দিলাম। এইবার লক্ষ্য করি এখানে 1, এখানে কত? 6 6 আমাদের বড়, তার মানে এই পরের সংখ্যাটা বড়, প্রথম সংখ্যাটা ছোট। তাহলে প্রথম সংখ্যাটা তো ছোট, তাহলে এখানে কি চিহ্ন ব্যবহার করব? ছোট চিহ্ন ব্যবহার করব। একেবারে কিন্তু সহজ নিয়ম। এবার আসি পরেরটা, দেখো এখানে একইভাবে 3টা 4টা 7টা, 3টা 4টা 7টা অঙ্ক। তাহলে এটাও মিলাবো, দেখো 5 6 6 5 5, আমাদের 5 5 দুইটা করে মিল আছে, 5 5 দুইটা করে মিলাই দিলাম। এরপরে 2 2 মিল আছে। এইবার লক্ষ্য করি 1ও মিল আছে। দেখো আমাদের সবকটা অঙ্ক কিন্তু মিলে গেছে, শুধুমাত্র শেষ যে অঙ্ক সেটা কিন্তু লক্ষ্য করি। এবার এখানে 2, এখানে 9, তার মানে এই সংখ্যাটা আমার বড় আর এই সংখ্যাটা আমার ছোট। যেহেতু প্রথমটা ছোট, তাই আমাদের ছোট চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আমরা এগুলো দেখে নিই। লক্ষ্য করি এখানে 3 3 6, এখানেও 3 3 6, তাহলে এখানেও ঠিক একইভাবে দেখো 7 আর 6 কিন্তু মিল আছে, বাদ দিয়ে দিলাম। এবার দেখো 5 আর 9, তার মানে এই সংখ্যাটা আমার কি বড় আর এই সংখ্যাটা আমার ছোট, তাহলে ছোট চিহ্ন ব্যবহার করব। এবার ঠিক একইভাবে দেখো বড় একটা অঙ্ক দিয়েছি, কিন্তু লক্ষ্য করি মোট 8টা অঙ্ক। কয়টা অঙ্ক?
8টা অঙ্ক। তাহলে লক্ষ্য করি 8টা যদি অঙ্ক, তাহলে দেখো এখানে 2 2 মিল আছে। এবার দেখো এখানে 7 এখানে 8, তার মানে এই সংখ্যাটা আমার বড় আর এই পাশের সংখ্যা আমার ছোট, তাহলে ছোট চিহ্ন ব্যবহার করি। একইভাবে এখানে আসি, এখানে দেখো কয়টা অঙ্ক আছে 3 6 2 8টা, এখানে 3 6 2 8টা অঙ্ক রয়েছে। তাহলে এখানে শুরুতেই খেয়াল করি, শুরুতে 3 আছে, শুরুতে 6 আছে, তো 6টা আমার সবসময় বড়, তার মানে এই পাশে অঙ্কটা আমাদের বড়, প্রথমটা ছোট। আমরা কিন্তু চিহ্ন কিন্তু ব্যবহার করে ফেলেছি। ওকে, আচ্ছা এবার আসি, এরপরে দেখো এখানে বলা হয়েছে যে এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাকে লিখতে হবে। তাহলে লক্ষ্য করি এখানে আমরা লিখে ফেলি। দেখো তাহলে এটাও একইভাবে আমরা দেখি 3 3 মিল আছে। এইবার লক্ষ্য করি খুব ভালোভাবে, এখানে 9 এখানে 7, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কোনটা বড়? 9 বড়। কোনটা বড়? 9 বড়। তার মানে এই পুরো সংখ্যাটাই বড়, তাহলে এখানে কি চিহ্ন ব্যবহার করবো? এখানে আমরা বড় চিহ্ন ব্যবহার করবো, কারণ যেহেতু প্রথমটা আমাদের বড়। ঠিক আছে, এই চিহ্ন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার এখানে তোমরা চলে আসি, এরপরে দেখো 10 নম্বর যে পৃষ্ঠা, সেখানে আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম যে কি করে আমাদের সংখ্যা তুলনা করতে হবে। ওকে, এবার আমরা একটা সংখ্যা রেখা খেয়াল করব এবং এই সংখ্যা রেখায় কত বসবে এটা আমরা লিখবো। ওকে, তো লক্ষ্য করেন এখানে আছে কত? 1 লাখ। কত আছে? 1 লাখ। এবার লক্ষ্য করি এখানে আছে কত? 0। কত আছে? 0। এবার খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করি, তাহলে আমার এই 0 আর 1 লাখ এই দুইটার ব্যবধান হচ্ছে আমাদের কত? 1 লাখ। ওকে ওকে, এবার আসি এখান থেকে কাঠি কয়টা একটু গুনে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। কাঠি কয়টা? 10টা। এখন এই 10 দিয়ে আমরা ভাগ করে আমাদেরকে একটা কাঠির মান আমাকে বের করতে হবে। যদি একটা কাঠির মান বের করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা কাঠির মান জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কাউন্ট করে বলতে পারবো। ওকে, তো এখন লক্ষ্য করি 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কি হবে? এই 0 0 কাটা যাবে, তার মানে প্রত্যেকটা কাঠের মান হবে আমাদের 10,000 করে। কত করে? 10,000 করে। তাহলে এখন আমরা ঠিক সেইভাবে আমরা কাউন্ট করে করে আমরা এটা করে ফেলবো। কিভাবে দেখো, লক্ষ্য করি, তাহলে কিন্তু একটা কাঠের মান কত পেলাম? 10,000। তো দেখো এখানে 10,000 20,000 30,000 40,000, তার মানে এই যে কাঠি এটা কিন্তু আসলে এখানে আসবে। ঠিক আছে, তাহলে এই যে কাঠি এটার মান কত হবে? 40,000 হবে। কত হবে? 40,000। ঠিক একইভাবে খেয়াল করে এবার আসি সর্বশেষ এখানে দেখো আমাদের একটা দুইটা, তার মানে 10,000 20,000 30,000 40,000 50,000 60,000 70,000। কত হবে? 70,000। এবার কথা হলো 70,000 কি শুধু হবে না, পূর্বের সংখ্যার সাথে 70,000 যোগ হয়ে হবে, তার মানে এখানে আছে 3 লাখ আর 70,000 সব মিলে হয়ে গেল কত? 3,70,000। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমাদের আবারও কিছু সংখ্যা দিয়েছে এবং আমাকে বলা হয়েছে ছোট বড় চিহ্ন ব্যবহার করে তুলনা করি। তো চলো তাহলে এটা লিখে ফেলি। দেখো খেয়াল করি এখানে আমাদের 5টা সংখ্যা আর এখানে যদি লক্ষ্য করি এখানে আমাদের কয়টা সংখ্যা? 6টি সংখ্যা। তাহলে নিশ্চিন্তে বলতে পারি প্রথম সংখ্যাটা আমার ছোট, কারণ এখানে 5টা, তাই আমরা ছোট চিহ্ন ব্যবহার করব। সিম্পলি হিসাব, আমাদের খুব বেশি কিছু করা লাগবে না। এরপরে একইভাবে আসি এখানে 3টা 6টা, এখানে 3টা 4টা 7টা, তাহলে এটাও একই ক্ষেত্রে প্রথমটা আমাদের ছোট হয়ে গেল। এবার এখানে আসি দেখো 3টা 3টা 6টা, 3টা আর 2টা 5টা। এবার লক্ষ্য করি এখানে 6টা, এটা লিখে দিই, লিখে দিলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এখানে 6টা আর এখানে কয়টা? 5টা, তাহলে 6টার সংখ্যা বড়, তার মানে কি প্রথমটা বড়, বড় চিহ্ন। এবার আসি এখানে 3টা 6টা 2টা 8টা, এখানে 3টা 6টা আর 2টা 8টা, তার মানে এখানে সেম সেম আছে। ঠিক আছে, না সরি এখানে 7টা আছে, এটা লক্ষ্য করি এখানে রয়েছে 7টা এখানে রয়েছে 8টা, তাহলে এটা আমাদের বড়, এটা আমরা সিম্পলি বলে ফেললাম। একেবারে সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই আর হবেও না, কারণ আমি তোমাদেরকে যে নিয়মে দেখিয়ে দিব এই নিয়মটাই হচ্ছে তোমাদের সব থেকে সহজ নিয়ম এবং এই নিয়মে করলে তোমাদের কোনো জায়গায় আর কোনো প্রকার সমস্যা হবে না। তো চলো এবারের পরেটা দেখে নি। তো লক্ষ্য করি এরপরে আমাকে বলা হয়েছে যে কি বলা হয়েছিল খেয়াল করি, যে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল, তার বাবা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম একটা এটা 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 এবং এটা, মানে বিভিন্ন প্রকার সাইকেলের দাম। এখন বলা হয়েছে কোন দামের সাইকেলটি সস্তা, কোন দামের সাইকেলটি দামি। তার মানে এরকম যদি বলা হয়ে থাকে কোনটা দামি কোনটা সস্তা, তো মনে রাখবা আমাদের অবশ্যই ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। তো সবসময় আমরা কি করব? ছোট থেকে বড় ক্রমে সাজাবো। ঠিক আছে, এখন কথা হলো এগুলো কিভাবে সাজাবো। তো এটা লক্ষ্য করি কিভাবে সাজাবো। দেখো তাহলে আমরা একটু কাউন্ট করি, এখানে 7,450 6,599, আমরা এটা না করে ডিরেক্টলি প্রথম আগে দেখি সবকটা অঙ্ক আমাদের
একই রকম কিনা, এখানে 4টা অঙ্ক, এখানে 4টা অঙ্ক, 4টা অঙ্ক, 4টা অঙ্ক, 4টা অঙ্ক। তার মানে সব জায়গায় আমার কয়টা করে অঙ্ক? 4টা করে অঙ্ক, ঠিক আছে? 4টা অঙ্কের কিন্তু বাইরে নাই। ওকে, আচ্ছা এবার তাহলে 4টা অঙ্কের বাইরে যদি নাই, এবার আমরা কাজ করব, প্রথম যে অঙ্কটা সেটা আমরা মিলানোর চেষ্টা করব। প্রথম যে অঙ্কটা সেটা আমরা মিলানোর চেষ্টা করব। তো লক্ষ্য করি, এখানে প্রথম অঙ্ক 5, তাহলে লিখলাম 5, এখানে কত 7, লিখলাম 7, এখানে কত 8, লিখলাম 8, এখানে কত 6, লিখলাম 6, এখানে কত 7, লিখলাম 7। দেখো আমরা বলছি যে ছোট থেকে বড় সাজাবো, তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বলো যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 5, তাহলে 5 মানে হচ্ছে কোনটা? এই যে এটা 5648, তো এই সংখ্যাটা আমরা প্রথম লিখে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের কোনটা? এই যে 6 এর ঘরেরটা, 6 কোনটা? 6599, তাহলে এটাও আমরা পরে লিখে রাখলাম 6599, ঠিক আছে? দেখো যে দুইটা অঙ্ক আমরা বুঝতে পারতাম সেটা কিন্তু আমরা লিখে ফেলছি, কোনটা কোনটা? 5 এর ঘরের আর 6 এর ঘরের। এবার লক্ষ্য করি, এইবার দেখো দুইটা 3 নম্বরে কিন্তু দুইটাই আছে। এখন এই দুইটার মাঝে আমরা একটু তুলনা করে দেখবো যে পরের সংখ্যা কোনটা বড় রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কোনটা কোনটা? এই যে এই দুইটা, তাহলে লক্ষ্য করি এই দুইটার মধ্যে দুইটা তো প্রথম একই রকম আছে, আবার দেখো 2 নম্বর সংখ্যাটাও আমাদের একই রকম আছে। এবার আসলে লক্ষ্য করি 3 নম্বর যে সংখ্যাটা, এখানে 5, এখানে কত 2, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল কি এই সংখ্যা থেকে বড়। তার মানে আমরা সরাসরি ছোট থেকে বড়, তাহলে এই সংখ্যাটা আমরা আগে লিখবো, তারপরে এই সংখ্যাটা লিখবো। তার মানে 74 25 অর্থাৎ 7425। এরপর আমরা লিখবো কোনটা? 7450, 7450। দেখো তাহলে আমাদের সব ঘর বাকি হয়ে গেল, এবার বাকি আছে শুধুমাত্র 8 এর ঘরটা। 8 এর ঘরটা আমরা লিখে দিলে এই আমাদের কিন্তু ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এখন যদি আমরা বলি সব থেকে সস্তা কোনটা? সব থেকে সস্তা হচ্ছে প্রথমটা, আর সব থেকে দামি কোনটা? সব থেকে দামি হচ্ছে দ্বিতীয়, সর্বশেষটা, ঠিক আছে? এই সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে দেখো সেটা আমাদের বোঝানো হয়েছে। তো এবার আসি, এরপরে আমাকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যখন বৃহত্তর থেকে, মনে রাখি এই যে বৃহৎ থেকে ক্ষুদ্রতরে আসবো তখন বড় চিহ্ন দিব, ঠিক আছে? আর যখন ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে যাব তখন ছোট চিহ্ন দিব। এই চিহ্ন দিয়ে আমাকে এটা প্রকাশ করতে হবে। তো চলো তাহলে আমরা করে ফেলি। প্রথম যেটা আছে লক্ষ্য করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করি। তাহলে আগে কয়টা করে অঙ্ক আছে সেটা হলো আমাদের ফার্স্ট কাজ। দেখো এখানে আমাদের 5টা অঙ্ক আছে। কয়টা? 5টা অঙ্ক, 5টা। আচ্ছা এখানে কয়টা আছে? এখানে আছে আমাদের 6টা অঙ্ক। আচ্ছা এখানে কয়টা আছে? এখানে আছে 3, তারপরে আছে 6, 2, 8টা অঙ্ক। এখানে কয়টা আছে? এখানে আছে 5টা অঙ্ক। এখানে কয়টা আছে? এখানে 3, 6টা অঙ্ক। লক্ষ্য করি এখান থেকে আমরা সহজে আগে সব থেকে ছোটটা বের করে ফেলি। দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে দুইটা, এই দুইটা, কারণ এই দুইটা হচ্ছে কি 5 অঙ্কের করে। তাহলে এখন এই দুইটার মধ্যে সব থেকে ছোট কোনটা সেটা আগে বের করবো। তো লক্ষ্য করি, দেখো এখানে প্রথম আছে 9, এখানে আছে 5, তো 9 আর 5 এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এটা, তার মানে এটা আমাদের সব থেকে ছোট আগে লিখতে হবে। তাহলে উপরে লিখবো কি, যে প্রথম লিখবো যে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সাজিয়ে পাই। ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, ঠিক আছে? ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তাহলে সব থেকে ছোট কোনটা? এই যে 57। তাহলে দেখো এখানে লিখি আমরা 5, 7, 2, 9, 1। এবার চিহ্ন ব্যবহার করলাম, ছোট চিহ্ন। এরপরে কোনটা? এরপরে হচ্ছে এটা 9, 8, 7, 6, 7। ওকে, এরপরে কোনটা লক্ষ্য করি, তাহলে এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেল, এই দুইটা বাদ। এবার আসি দেখো 6 অঙ্কের ক্ষেত্রে আসি। তাহলে 6 অঙ্কের ক্ষেত্রে দেখো এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যে আমরা এখন তুলনা করব। দেখো খেয়াল করি, এখানে 7 আছে, এখানে 3 আছে, তাহলে নিশ্চিন্তে বলতে পারি এই সংখ্যাটা আমার ছোট এই দুইটার মধ্যে। তাহলে এইটা আমি আগে লিখবো, তো নিচের লাইনে লিখতেছি। দেখো না এখানে লিখি 35, অর্থাৎ 3,54,712, 3,54,712, এই যে লিখে ফেললাম। এবার ঠিক চিহ্নটা আমরা এখানে দিলাম, তোমরা কিন্তু এক লাইনে দিবে, ঠিক আছে? কারণ আমার ধরতেছে না এই কারণে। এবার দেখো তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে গেল, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, বাকি আছে এই দুইটা। তাহলে এবার লিখবো এটা, তারপর লিখবো 8 এর অঙ্কের ওইটা। তার মানে এখানে আসছে 7,63,000
981, তাহলে 7,63,981। এবার এটাকে আমরা চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসে সর্বশেষ যেটা, এই যে 8 অঙ্কের এটা, তার মানে এটা কত আছে একটু খেয়াল করি। এখানে আছে 6,47,12,935। তাহলে 6,47,12,935। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর কিন্তু চিহ্ন সহকারে সাজিয়ে ফেললাম। এবার আমরা কাজ করব কি, বৃহৎ থেকে ক্ষুদ্রতর। বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, ঠিক আছে। তো এখন যে কাজটা করবো, জাস্ট উল্টাই দিব। তাহলে এখানে সর্বশেষ যে সংখ্যা দেখছি সেটা সর্বপ্রথম লিখবো। তাহলে 6, 4, 7, 1, 2, 9, 3, 5। এবার চিহ্ন কিন্তু একই রকম, উল্টাই দিতে হবে। এবার আসে এখানে 7, 6, 3, 9, 8, 1, এখানে উল্টা দিব। এরপর আসে এখানে 3, 5, 4, 7, 1, 2, এখানে ঠিক একইভাবে উল্টাই দিব। এরপরে 9, 8, 7, 6, 7, 9, 8, 7, 6, 7। এরপরে এখানে আমরা এইভাবে দিব। এবার 57,291, 57,291। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর দুইটাই সাজিয়ে দিলাম, অবশ্যই চিহ্ন ব্যবহার করে। তো এখানে তোমাকে জাস্ট ফর্মটা ফিল আপ করা হয়েছে, এখানে তোমরা এটা ফিল আপ করে দিবা, ঠিক আছে। এই যে দেখো, এই যে বৃহৎ থেকে ক্ষুদ্রতর এটা এখানে বসে দিবা, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এটা এখানে বসে দিবা, ঠিক আছে। জাস্ট বসে দিবা। আমি তোমাদেরকে জাস্ট এখানে কোড দিয়েছি, তোমরা জাস্ট কি করবে, এখানে বসাই দেবে, একটা একটা করে বসিয়ে দিবা। ওকে ওকে। তাহলে এরপরে আসি, দেখো লক্ষ্য করি, এখানে আমাকে একটা সংখ্যা দেওয়া রয়েছে, কিছু সংখ্যা, এই একটা 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 এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে। আমাকে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, আর নিচে বলা হয়েছে কোনটি ক্ষুদ্রতম। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে এই কোনটি ছোট কোনটি বড় এটা যদি নির্ণয় করতে যাই, তাহলে অবশ্যই সংখ্যাগুলো আমাকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো আগে আমরা দেখে আসি প্রত্যেকটা সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট লক্ষ্য করি। প্রথমটা আসি, এটা দেখো 3, 3, 6, এটা হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট। এটাই আসে 3, 3, 6, 6 অঙ্ক বিশিষ্ট। এখানে আসি, লক্ষ্য করি, 3, 6 আর 2, 8 অঙ্ক বিশিষ্ট। এখানে লক্ষ্য করি 3, 3, 6 অঙ্ক বিশিষ্ট। এখানে লক্ষ্য করি 3, 3, 6 অঙ্ক বিশিষ্ট। তো দেখো, এই যে চারটা হচ্ছে আমাদের 6 অঙ্ক বিশিষ্ট, আর শুধুমাত্র একটা হচ্ছে আমাদের 8 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এই যে চারটা অঙ্ক, এই চারটা অঙ্কের মধ্যে আমরা সব থেকে ছোটটাকে বের করবো খুঁজে খুঁজে, কিভাবে, ওই যে মিলকরণ করে করে। তাহলে লক্ষ্য করি, দেখো এখানে 8 আছে, কত আছে 8, আমি প্রত্যেকটা লিখবো কিন্তু আলাদা আলাদা করে আমি লিখে নিব, যেখানে কত আছে 8। তাহলে আমি 8টা লিখে নিলাম, 8। এখানে কত আছে 6, এখানে কত আছে 9, এখানে কত আছে 5। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছো যে কোন অঙ্কটা সব থেকে ছোট। সব থেকে ছোট হচ্ছে এই অঙ্ক। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই অঙ্ক হচ্ছে আমাদের সব থেকে ছোট, ঠিক আছে। তারপরে কোনটা, তারপর হচ্ছে 6, 6 যেটা 6, তাহলে 6 কোনটা, 6 দেখো রয়েছে হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে তারপরে 2 নাম্বার। এরপর দেখো 8, 8 রয়েছে কোনটা, 8 রয়েছে হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এরপর সর্বশেষে আছে 9, 9 রয়েছে কোনটা, এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ছোট, আর সর্বশেষ বড় হচ্ছে এটা। তাহলে আমরা এখন একটা কাজ করবো, প্রথম আমরা আগে ছোট থেকে বড় সাজিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে দাগ নাম্বার ক দিয়ে তোমরা লিখতে পারো, ছোট থেকে বড় সাজাতে পারো, অথবা আমরা একটা কাজ করি, আমরা কিন্তু জেনে গেছি যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে ডিরেক্টলি আমরা উত্তরটা লিখে ফেলি যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তাহলে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম কি লিখবো, লিখবো সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম, বৃহত্তম সংখ্যা। সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, এই যে এটা। তাহলে এই সংখ্যাটা আমরা এখন লিখবো 6, 5, 6, 5, 7, 1, 2, 9, 5, 0, ঠিক আছে। এটা কিন্তু 5।
2 9 5 0, এটা কিন্তু সব থেকে বড়। এবার বলা যায় কোনটি সব থেকে ছোট, তাহলে এখানে লিখবো একইভাবে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এই যে এটা 5 8 3 2 9 6। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু আমাদের উত্তর বের করে ফেললাম খুব সহজে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো রয়েছে আমাদের কি, আচ্ছা এটা কাজ করে আমরা 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক করে আজকের মতো আমরা এটা শেষ করি, ঠিক আছে। তো চলো দেখো 13 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করে এখানে বলেছে নিচে ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করো এবং সেগুলো দিয়ে যত সম্ভব সংখ্যা তৈরি করে, মানে যতদূর সম্ভব বেশি সংখ্যা তৈরি, সবচেয়ে বড় বড় সংখ্যা তৈরি করতে হবে। তৈরি করার সংখ্যাগুলো খাতায় লিখি। এগুলো আমাকে তৈরি করতে হবে, যে কার্ডগুলো আমাকে ব্যবহার করে 5টা করে কার্ড নিতে হবে, নিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারি। এখানে আমাদের সংখ্যা তৈরি করা রয়েছে, সুতরাং এগুলো দিয়ে আর কথা না বলি। এর বলা হয়েছে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম সংখ্যা কোনটি তৈরি করতে পারি, মানে বৃহত্তম কোন সংখ্যা তৈরি করতে পারি। এখন লক্ষ্য করি এই যে 5টা কার্ড, খেয়াল করি খুব মনোযোগ সহকারে খেয়াল করি, এই 5টা কার্ড থেকে সব থেকে বৃহত্তম সংখ্যাটা আমাকে তৈরি করতে হবে। সেটা কিভাবে, বড় থেকে ছোট সাজিয়ে। তাহলে সব থেকে বড় কোনটা 9, তারপরে কোনটা 8, তারপরে কোনটা 5, তারপর কোনটা 3, তারপর কোনটা 1। তাহলে এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম যে বৃহত্তম সংখ্যাটি কত, 9 8 5 3 1, ঠিক আছে। এবার খেয়াল করি বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এর বিপরীত, ছোট থেকে বড়। তাহলে এখানে কি হবে 1 3 5 8 9। তাহলে লেখো, এখানে লেখো 1 3 5 8 9, সুন্দরভাবে হয়ে গেল আমাদের। ওকে, এবার আসলে এখানে বলছে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব। মনে করো এখানে কোন একটা কার্ডের অঙ্ক আমাদের শূন্য ছিল। সাপোজ আমরা ধরে নিই একটা কার্ডের অঙ্ক, যেমন মনে করো সাপোজ আমরা মনে করো এটাই ধরে নিলাম যে এটা আমাদের কত, শূন্য। তাহলে আমরা লিখলাম শূন্য। তো যেহেতু এটা শূন্য তাহলে আমরা কিভাবে তৈরি করতাম, তাহলে ঠিক সেম ভাবে আমরা বড় থেকে ছোট আগে লিখতাম। বৃহত্তম ক্ষেত্রে 8 5 3 1 0। এইবার যখন লক্ষ্য করো যখন ক্ষুদ্রতম থেকে বৃহত্তম লিখলাম তাহলে হিসাবটা আমাদের এরকম আসছে না, 0 1 3 5 8। যদি দেখো এরকম হয় তাহলে কিন্তু এই যে শূন্য, এই শূন্যর কিন্তু কোনো দাম নেই, তখন এই শূন্য বাদ। তার মানে অঙ্ক কয়টা হলো, 4টা হলো। আরেকটা অঙ্ক কি হলো না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটা সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই শূন্যটা জাস্ট একটা সংখ্যা আমাকে পরে দিতে হবে, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি এখানে আমাকে বলা হয়েছে নিচে 6টি কার্ড দেওয়া রয়েছে। এই যে 6টি কার্ড দেওয়া রয়েছে, এই কার্ডগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার বলেছে কার্ডগুলো ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। কি সংখ্যা তৈরি করি, বৃহত্তম সংখ্যা। তাহলে তোমরা হেডলাইন লিখবে যে কার্ডগুলো ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। এবার খেয়াল করি এখানে সবথেকে বড় কোনটা আছে, 7। তাহলে এখানে 7, ঠিক আছে। 7 প্রথম। তারপরে কত আছে, সরি সবথেকে বৃহত্তর আছে 9। সবথেকে বৃহত্তর কত আছে, 9। তাহলে 9 প্রথম, তারপরে 7। তাহলে 9 7। এরপরে আসে দেখো 4, তারপর 3। তাহলে 4 3। এরপরে আসে কত দেখো 2 আর 0, 2 0। দেখো সব থেকে বড় সংখ্যা কিন্তু তৈরি করে ফেললাম। এবার আমাকে বলা হয়েছে সব থেকে ছোট সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করতে হবে। তাহলে ওই উপরে যে নিয়মটা তোমাকে শিখিয়ে দিয়ে আসলাম যে জাস্ট আমাকে কি করতে হবে, একটা সংখ্যার পরে লিখতে হবে। তার মানে কি হবে 2 0 3 4 7 9। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস আসলে 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে হলে আমাদের সঙ্গেই থাকো। আমাদের অল পার্ট নামে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমার লিংক নিয়ে সংগ্রহ করে প্রতিটা ক্লাস সুন্দরভাবে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।